গতকাল দমদমের সভায় মাননীয় প্রধানমন্ত্রী বাংলায় বক্তৃতা করলেন। দেখুন। আমার প্রণাম নেবেন ছোটরা ভালোবাসা উদয় তবেই বিকশিত ভারতের জয়। দমদমের সভা থেকে বাংলায় কথা বলতে বাধ্য হচ্ছেন কেন? আজকে যে বাংলা ভাষায় কথা বলে আপনি বাঙালিদের ইমপ্রেস করার চেষ্টা করছেন 26শে বিধানসভার জন্য, সেই বাংলা ভাষাকেই তো আপনার দলের লোক অমিত মালব্য বাংলা ভাষা নয় বলে কোনো বাংলাদেশি বলে এটাকে দাবি করলেন। কিছুদিন আগে যখন আজকে অমিত মালব্য বাংলায় নাকি কোনো ভাষাই নেই এরকম একটা দাবি করে বসলেন, আজকে দিল্লির বঙ্গভবনে দিল্লি পুলিশ বাংলায় কথা বলা মানে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিতে চাইছেন, তখন কই আপনি বিজেপির নেতা তথা প্রধানমন্ত্রী হয়ে এর তো প্রতিবাদ করলেন না? আজকে আমরা দেখতে পেলাম না তো যে অমিত মালব্যকে শোকজ করে আপনি জানতে চাইলেন যে কেন এরকম ধরনের অপমান করছেন বাংলাকে। আজকে পশ্চিমবঙ্গে যেহেতু ভোট আসন্ন, সেই জন্য আপনারা সবাই এসে বাংলা টেলিপ্রম্পটারের সাহায্যে আপনারা বাংলা বলছেন। আর আপনারা যদি মনে করেন যে এর ফলে বাঙালি ইমপ্রেস হয়ে যাবে, বাঙালির মন আপনি জয় করতে পারবেন, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। কারণ বাংলা ভাষা তথা যে কোনো ভাষাই আজকে রেসপেক্ট দেওয়ার জন্য আপনাদের উচিত, প্রত্যেককে উচিত রেসপেক্ট দেওয়া। সে হিন্দি কথা বলুক, কেউ বাংলায় কথা বলুক, কেউ ইংলিশে কথা বলুক, সেটা বড় কথা না। কিন্তু আপনার দলের নেতাই দেখা যাচ্ছে বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে, আর বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই বলে দাবি করছে। কই তখন তো আপনি কোনো রকমের কোনো ব্যবস্থা নেননি। আজকে দলের বড় নেতা হিসাবে, শীর্ষ নেতা হিসাবে কই তাদের তো ডেকে কোনোভাবে শাসন করেননি, কোনোভাবে তাদেরকে জানতে চাননি যে কেন বলেছেন এটা অন্যায়, তার জন্য ক্ষমা চাইতে বলেননি। তবে আজকে আপনি বাংলায় সভা করতে এসে যদি দু লাইন এরকম ভাঙা ভাঙা বাংলা বলেন, তাহলে কি আপনি ধরে নিতে হবে যে আপনি বাঙালির হৃদয় জয় করছেন? এটা আপনি যদি ভেবে থাকেন তবে আপনি ভুল করছেন। কারণ বাংলা ভাষা কথা বলা তো নিশ্চয়ই আমাদের সকলের অধিকার, কিন্তু তাই বলে আপনি বাংলাকে খেদিয়ে দেবেন, বাংলা ভাষা কথা বললে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেবেন, আবার নিজে এসে দু লাইন ভাঙা ভাঙা বাংলা বলে আপনি বাঙালিদের হৃদয় জয় করার চেষ্টা করবেন। এরকম দ্বিচারিতা মানাবে না আপনাকে। আজকে বিজেপি আপনার দল কিন্তু দ্বিচারিতা করছে। আজকে অন্য রাজ্যে দেখা যাচ্ছে বাংলা ভাষা কথা বললেই তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে, কখনো তাদেরকে হ্যারাস করা হচ্ছে, তাদেরকে পুলিশ আটকে দিচ্ছে। কই তখন তো আপনারা কোনো এটা নিয়ে প্রতিবাদ করছেন না। আপনি তো শীর্ষ নেতৃত্ব, তবে আপনি কেন এটাকে আটকাবার চেষ্টা করেননি? আজকে আপনি বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে পড়ে আপনি দু লাইন বাংলা বলবেন আর বাঙালি আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে, এটা কিন্তু কখনো হতে পারে না। আপনাকে যদি বাঙালির হৃদয় জয় করতে হয় তবে আপনাকে আদ্যপান্ত বাংলাকেও সম্মান করতে হবে। আজকে বাংলার প্রত্যেকটা ক্ষেত্রে আপনি অসম্মান করবেন, আপনি বাঙালিদের টাকা আটকে রাখবেন, আজকে 100 দিনের কাজকে হতে দেবেন না। কোর্ট যখন রায় দিল তখন আপনারা সেটাকে না মানার জন্য সুপ্রিম কোর্টে চলে গেলেন। আজ আর দু লাইন বাংলা বলে আপনি যদি মনে করেন যে আগামী ভোটে বাজিমাত করবেন, তবে কিন্তু এটা কখনোই মেনে নেবে না বাঙালি। বাঙালি এমন একটা জাত, তারা কিন্তু অত্যন্ত গর্বিত জাতি। আজকে তাদের অপমান তারা কিছুতেই সহ্য করবে না। আপনি দুর্নীতি নিয়ে কথা বলছেন, অথচ আপনার পাশেই কিন্তু দুর্নীতিবাজ বসে আছে। যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিবিআই এফআইআর নেন, তাকে পাশে বসেই আপনি কি করে দুর্নীতি কথা বলতে পারেন? তাকে কি সাসপেন্ড করেছেন? তাকে করেননি। তবে আদ্যপান্ত যে আপনার যে বক্তব্য তার মধ্যে দ্বিচারিতায় ভর্তি। আপনি শুধুমাত্র ভোটের রাজনীতি করছেন, এটা কিন্তু কখনোই মানায় না। ভোট আসন্ন দেখে আপনি যদি দু লাইন বাংলা বলেন আর দুর্নীতি নিয়ে আঙুল তোলেন তৃণমূলের দিকে, তবে এই প্রশ্ন কি উঠবে না যে আপনার দলের মধ্যে যে বিরোধী দলনেতা তার যে দুর্নীতি, সেই যে ক্যামেরার সামনে টাকা নিতে তাকে দেখা গেছে, কই আপনি সেটা নিয়ে তো কোনোভাবে আলোকপাত করলেন না, তাকে তো আপনি দূরে সরিয়ে রাখলেন না, তাকে তো শোকজ করলেন না। তাকে আপনারা কি করলেন? উল্টে সিবিআই এফআইআর নেম হওয়া সত্ত্বেও তাকে আপনারা দলে নিলেন এবং বিরোধী দলের মর্যাদা দিলেন। তার মানে দেখা যাচ্ছে বিজেপি আজকে আদ্যপ্রান্ত কোথাও গিয়ে একটা দ্বিচারিতায় ভুগছে। তারা যে অভিযোগগুলো তুলছে সেই অভিযোগে অভিযুক্ত তাদের দলের নেতারাই, কিন্তু সেই নিয়ে কোনো কিন্তু বিচার আপনারা করছেন না। সুতরাং আগামী 2026-এর বিধানসভা ভোটে আসন্ন দেখে আপনি যদি ভাঙা ভাঙা বাংলা বলার চেষ্টা করেন, তবে কিন্তু বাঙালি তাতে মজবে না, বাঙালি তাতে ইমপ্রেস হবে না। কারণ যে ভাষাকে আপনারা অপমান করছেন, যে ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছেন, সেই ভাষায় আপনি দু লাইন কথা বলে যদি বাংলার হৃদয় জয় করার চেষ্টা করেন, তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।